আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দুইটা পার্টে একটা ফেসবুক মার্কেটিং, ফেসবুক থেকে কিভাবে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হান্টিং করবেন এই বিষয়টা আমরা দুইটা পার্টে দেখব, দুইটা ক্লাসে দেখব। আজকে হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট, ফার্স্ট ক্লাস। আমরা অনেকেই এই বিষয়টা নিয়ে আসলে কোশ্চেন করে যে ভাই আসলে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হান্টিং কিভাবে শিখবো ফেসবুক থেকে। অনেকেই আমার হচ্ছে এই বিষয়টা নিয়ে আজ করে। তো আমি চাইতেছি যে আজকে দুইটা ক্লাস পরে যাতে আপনি বুঝতে পারেন বা জানতে পারেন যে কিভাবে আপনি ফেসবুক বা গুগল থেকে, ফেসবুক বা ফেসবুক গ্রুপ থেকে কিভাবে আপনি হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হান্টিং করবেন। কার্যকরী টিপস নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং আপনি যদি আমাদের ক্লায়েন্ট হান্টিং কোর্সে জয়েন করতে চান তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে আমাদের ক্লায়েন্ট হান্টিং কোর্সে জয়েন করবেন। তো লেটস স্টার্টেড, আমরা ক্লাস স্টার্ট করি। প্রথমত হচ্ছে আপনার স্টেপ ওয়ানে যে কাজটা আপনার করতে হবে সেটা হচ্ছে প্রপার প্রোফাইল ব্র্যান্ডিং সেটআপ। আপনি রিচ আউট করবেন বা একজন ক্লায়েন্টকে পিচ করবেন, অবশ্যই আপনার একটা প্রফেশনাল প্রোফাইল থাকা লাগবে, যেটা দিয়ে হচ্ছে আপনি একজন ক্লায়েন্টকে রিচ আউট করবেন, রাইট? এখন আমরা দেখব প্রফেশনাল প্রোফাইল। আপনার ফেসবুক প্রফেশনাল প্রোফাইল যেন প্রফেশনাল লাগছে, যেন পটেনশিয়াল ক্লায়েন্ট ট্রাস্ট করে আপনার ফেসবুকটা। আপনার ফেসবুক মানে যেই প্রোফাইল থেকে আপনি ক্লায়েন্টকে রিচ আউট করবেন, সেই প্রোফাইলটা এরকম ভাবে প্রফেশনাল করবেন যেন একজন ক্লায়েন্ট আপনাকে ট্রাস্ট করে। যদি একজন ক্লায়েন্ট আপনাকে ট্রাস্ট না করে তাহলে আপনি কোনোভাবেই কাজ পাবেন না, এবং এতে আপনি যত রিচ আউট করেন যাই করেন না কেন দিন শেষে রেজাল্ট শূন্য পাবেন। তো প্রথমত আপনার প্রোফাইল, প্রোফাইল ফটো, কভার ফটো, বায়ো, কন্ট্যাক্ট ইনফো ঠিক রাখুন। সাপোজ আমরা একটা ফেসবুক গ্রুপে একটা ফেসবুক পেজে ফেসবুক আইডিতে যাব। যে দেখুন, এইটাতে যেরকম সুন্দর একটা হচ্ছে আমার একটা কভার ফটো আছে, একটা প্রোফাইল আছে, একটা নাম আছে, একটা বায়ো আছে, সবকিছু ঠিকঠাক, রাইট? তো এখন এখন আমি যদি চাই তাহলে আমি এটা থেকে যে কোনো ক্লায়েন্টকে বা যাকে তাকে রিচ আউট করতে পারবো। সাপোজ আমি যদি এই আইডি দিয়ে আজকে রিচ আউট করব, আমরা তারপর স্টেপে যাব। তারপর হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েশন। যদি বিজনেস সার্ভিস দেওয়ার পরিকল্পনা থাকে, প্রফেশনাল পেজ তৈরি করুন। যদি আপনার এজেন্সি থাকে তাহলে আপনি একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। ওই পেজের লোগো, অ্যাবাউট, সিটিএ মানে কল টু অ্যাকশন ঠিক রাখুন। তারপর হচ্ছে সার্ভিস শোকেজ করুন, পোর্টফোলিও, তারপর হচ্ছে কেস স্টাডি। আপনি একটা সার্ভিস যখন আপনি সেল করবেন তখন এটা অবশ্যই সব রকমের ক্লায়েন্টই আপনার প্রিভিয়াস কাজের এক্সপিরিয়েন্স জানতে চাইবে বা প্রিভিয়াস কাজ দেখতে চাইবে। তো আপনি প্রথমত আপনার ক্লায়েন্ট রিচ আউট করার জন্য সর্বপ্রথম হচ্ছে আপনার প্রোফাইল অপটিমাইজ করবেন, প্রফেশনাল করবেন, এবং সেকেন্ড হচ্ছে একটা সুন্দর পোর্টফোলিও বানাবেন, যেটা দেখে একজন ক্লায়েন্ট ট্রাস্ট করতে পারে বা আপনাকে বুঝতে পারে যে আপনি আসলে এক্সপার্ট এই বিষয়ে। আপনাকে যদি কাজ দেওয়া হয় তাহলে আপনি একটা ভালো আউটপুট আপনার ক্লায়েন্টকে দিতে পারবেন। এই বিষয়টা যদি আপনি তাকে বুঝাইতে পারেন তাহলে আপনি কাজ পাবেন, তাই। এখন আমরা হচ্ছে ফাইন্ড রাইট ফেসবুক পেজ, সার্চ ইন্টারন্যাশনাল গ্রুপ, সার্চ কিওয়ার্ড। আচ্ছা, আমরা লাইক এখানে আমরা যদি এমন কিছু সার্চ করি যেটা হচ্ছে আমরা সার্ভিস দিই। সাপোজ আপনার পোর্টফোলিও বা আপনি যে একটা সার্ভিস দিবেন ওই সার্ভিসটা আপনি ঠিক করে ফেলছেন, আপনার মার্কেটিং এর সার্ভিস দেন, মার্কেটিং এর সার্ভিসটা দেন ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদেরকে। তো এখন আমরা দেখবো যে কিভাবে আপনি গ্রুপ থেকে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হচ্ছে আপনি পাবেন, এবং কিভাবে একটা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের ইন্টারন্যাশনাল গ্রুপ আপনি হচ্ছে খুঁজে পাবেন। আমরা নরমালি ফেসবুকে যাব। ফেসবুকে যাওয়ার পরে এখানে লিখবো যে প্লাম্বার, প্লাম্বার ইন ইউএসএ। সাপোজ প্লাম্বার ইন ইউএসএ লিখে এন্টার দেব। এন্টার দেওয়ার পরে আমরা এই যে গ্রুপ লেখা আছে আমরা এই গ্রুপে যাব। গ্রুপে যাওয়ার পরে দেখবো যে এখানে অসংখ্য অসংখ্য প্লাম্বিং এর গ্রুপ আছে। আর এই প্লাম্বিং কোম্পানিটা হচ্ছে এরকম একটা বিজনেস যাদের হচ্ছে আসলে মার্কেটিং এর সার্ভিস অবশ্যই লাগে এবং এসইও সার্ভিস অবশ্যই লাগে। তো আপনি যদি মার্কেটিং এর সার্ভিস দেন বা এসইও সার্ভিস দেন বা ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস দেন তাহলে আপনি প্লাম্বিং এর যেই বিজনেস গুলো আছে তার থেকে রিচ আউট করতে পারেন। তো সাপোজ আমি এই যে ইউএসএ প্লাম্বিং সার্ভিস, এটাতে যদি হচ্ছে আমি জয়েন করি, এটা পাবলিক গ্রুপ, আপনি ট্রাই করবেন পাবলিক গ্রুপগুলোতে জয়েন করার জন্য। এটাতে যদি আমি জয়েন করে ভিজিট করি তাহলে আমি দেখবো যে এখানে অসংখ্য মানুষ হচ্ছে প্লাম্বিং এর রিলেটেড হচ্ছে পোস্ট করে রাখছে।
অসংখ্য মানুষ প্লাম্বিং রিলেটেড পোস্ট করে রাখছে। আপনি যদি যেরকম সাপোজ এই মানুষটা, ওনাকে যদি আপনি প্লাম্বিং এর একটা অফার করেন, তাহলে উনি যদি উনার প্রয়োজন হয় তাহলে উনি অবশ্যই নিবে। আমরা তারপর স্টেপ দেখি। তারপর হচ্ছে ফাইন্ড বাই গ্রুপ, তারপর পাবলিক, প্রাইভেট। পাবলিক বেশি কাজ করে, আমি আপনাকে বলছিলাম যে ট্রাই করবেন আপনি পাবলিক গ্রুপে জয়েন হওয়ার জন্য। তারপর হচ্ছে অ্যাক্টিভ মেম্বার, রিসেন্ট পোস্ট, এঙ্গেজমেন্ট চেক করুন, রুলস, তারপর হচ্ছে পোস্টিং গাইডলাইন বুঝে নিন। আচ্ছা, এখানে আমরা সব গ্রুপেরই একটা কমিউনিটি গাইডলাইন থাকে, রুলস থাকে, ওগুলা যদি আপনি ঠিকমতো পালন করতে পারেন বা দেখতে পারেন, তাহলে আপনি স্পাম থেকে বাঁচতে পারবেন। তো এই যে এইটাতে মোটামুটি, এই যে এটাতে পোস্ট হচ্ছে সেপ্টেম্বরের 28 তারিখ, এই কিছুদিন আগে। তারপরে পোস্ট হয়েছে আপনার সেপ্টেম্বরের 30 তারিখ। তারপর পোস্ট হয়েছে 40 মিনিট আগে। তার মানে এটাতে মোটামুটি সবাই অ্যাক্টিভ। তো এটাতে যদি আমি অ্যাক্টিভ থাকি, তাহলে এটাতে আমার ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা একটু বেশি, কারণ হচ্ছে এটাতে সব যে মেম্বারটা আছে তারা সবাই অ্যাক্টিভ। আর এই প্লাম্বিং আইডিয়াস এটা যদি আমরা একটু ঢুকি, তাহলে এটাতে দেখি যে তারা অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে বা তাদের মেইন লোকেশন কোথায়। আমরা ভিউ প্রোফাইলে ক্লিক করে প্রোফাইলে ঢুকবো, ঢোকার পরে যদি দেখি এটাতে হচ্ছে স্পেশাল কোনো ক্যাটাগরি বা কোনো লোকেশন দেওয়া নেই। আমরা অন্য একটাতে ঢুকবো, একটু ওয়েট করবো আমরা। আই লাভ, আচ্ছা এটাতেও কোনো হচ্ছে লোকেশন দেওয়া নেই। প্লাম্বিং আইডিয়া, প্লাম্বিং, এটা মেবি একটা গ্রুপ, একটা পেজ হচ্ছে, মানে দুইটা পেজ হচ্ছে একজন ম্যানেজ করে, আই থিঙ্ক দ্যাটস ওয়াই নামও মোটামুটি ক্যাটাগরির কাছে আর কি সেম। আমরা আবার ভিউ প্রোফাইলে যাব, ওয়েব প্রোফাইলে যাব, এই যে এটা চলে আসছে হচ্ছে ব্রাজিলে। তার মানে আপনি ওনারে হচ্ছে রিচ আউট করতে পারবেন। আমরা তারপর স্টেপে দেখি যে আমাদের কাজ কি। তারপর হচ্ছে জয়েন, বিল্ড প্রেজেন্স। আপনার একটা প্রেজেন্ট বিল্ড করতে হবে ওখানে। হেল্পফুল পোস্ট কমেন্ট দিন, ফ্রি টিপস অ্যাডভাইস শেয়ার করুন। তারপর হচ্ছে বিল্ড করুন যেন মানুষ আপনাকে এক্সপার্ট ধরে। আচ্ছা, এখানে আপনি যেহেতু এটা প্লাম্বিং এর গ্রুপ, এখানে মোটামুটি যারা প্লাম্বিং এর সার্ভিস দিয়ে থাকে তাদের অনেকেই এই গ্রুপে হচ্ছে আছে, সরি এই গ্রুপে হচ্ছে আছে। তো এখন আপনি যদি এই গ্রুপে মার্কেটিং, এসইও বা আপনার যে সার্ভিস, এই সার্ভিসটা আসলে একজন মানুষের কি উপকার করে, তার বিজনেসে কি হেল্প করে, এটা যদি আপনি যদি তাদেরকে বলেন বা এই বিষয়টা যদি আপনি তাদেরকে ট্রাস্ট করাতে পারেন যে আপনার সার্ভিসটা যদি লাইক আপনার সার্ভিসটা হচ্ছে একজন প্লাম্বার কোম্পানির হচ্ছে আরো বেশি কাস্টমার গেইন করতে হেল্প করে বা আরো বেশি চার্জ রেজাল্টে আনতে হেল্প করে, এরকম যদি আপনি স্পেসিফিক টিপস এন্ড ট্রিক্স রিলেটেড বিভিন্ন পোস্ট করেন, তাহলে হচ্ছে তারা আপনাকে মনে করবে এক্সপার্ট এবং তারা নিজ থেকে আপনাকে অনেকে মেসেজ করবে, নিজ থেকে আপনাকে অনেকেই মেসেজ করবে। তারপর আমরা দেখবো যে প্রোফাইল পোর্টফোলিও লিংক রেডি রাখুন। গুগল ড্রাইভ, ড্রপ বক্স প্রোফাইল লিংক অ্যাটাচ করতে পারেন। ক্লিয়ার প্রাইসিং বা সার্ভিস ইনফো পেজ থাকলে ভালো। আচ্ছা, আপনি আপনার প্রোফাইল পোর্টফোলিওটা রেডি রাখবেন, যাতে কোনো ক্লায়েন্ট আপনার থেকে যখনই চাইবে, যখনই হচ্ছে কোনো ক্লায়েন্ট আপনাকে বলবে যে নক দিবে, সে জানতে চাইবে, তখনই আপনি আপনার মতো করে তাকে বুঝিয়ে বলবেন এবং আপনার আপনি তাকে হচ্ছে আপনার যে পোর্টফোলিওটা আছে পোর্টফোলিওটা দিয়ে আপনি তাকে বলতে পারবেন যে দেখো আমার এই পোর্টফোলিও থেকে তুমি আহ, আমার এই পোর্টফোলিও থেকে তুমি দেখতে পারো আমি আরো অনেক কাজ করছি এই রিলেটেড। দেখো ওনাদেরকে ভালো সার্ভিস আমি দিয়েছি এবং ওনারা ভালো রেজাল্ট পাইছে। তুমি যদি আমার থেকে সার্ভিসটা নাও তাহলে তুমি ভালো রেজাল্ট পাবা। এই হচ্ছে আপনি ওনাকে এভাবে বলতে পারেন। তারপর হচ্ছে পোস্টিং আউটরিচ স্ট্র্যাটেজি। আপনি আউটরিচ করতে হবে। আউটরিচ বলতে হচ্ছে ওই ক্লায়েন্টকে আপনি রিচ আউট করতে হবে। এক্সাম্পল, আই হেল্প স্মল বিজনেস উইথ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইফ এনিওয়ান নিড হেল্প ডিএম মি ফর এ ফ্রি কনসালটেশন। আপনি এটা গ্রুপে পোস্ট করবেন যে আমি এই এই হেল্প করি, তুমি চাইলে আমাকে, যদি তোমার যদি প্রয়োজন হয়, সাপোজ আমি মার্কেটিং এবং এসইও হেল্প করি, তুমি চাইলে হচ্ছে তোমার যদি এটা দরকার হয় তাহলে তুমি আমাকে মেসেজ করতে পারো, আমি তোমাকে ফ্রি কনসালটেন্সি দিব যে কিভাবে তুমি তোমার বিজনেস ইমপ্রুভ করতে পারবা।
তো তারপর হচ্ছে ডিরেক্ট আউট, আপনি ডিরেক্টলি নিজ থেকে তাকে, এটা তো হচ্ছে আপনি গ্রুপে পোস্ট করছেন, রাইট? তো এখন আপনি তাকে নিজ থেকে হচ্ছে রিচ আউট করবেন। সাপোজ হচ্ছে পার্সোনালাইজ মেসেজ পাবেন, শুধু কপি পেস্ট না। আচ্ছা, পার্সোনালাইজ মেসেজ বলতে আমরা বুঝি যে যেই ব্যক্তি তার মানে যেই ক্লায়েন্টকে আপনি যেই, আমাদের মাথায় রাখতে হবে যে যারা প্লাম্বিং এর ব্যবসা করে তারা মোটামুটি সবাই আমাদের ক্লায়েন্ট, রাইট? এখন ওনাদেরকে আমার ক্লায়েন্ট হিসেবে ট্রিট করতে হবে এবং ওনার পার্সোনা বুঝে, ওই ক্লায়েন্টের পার্সোনা বুঝে আমরা তার জন্য কাস্টমাইজ টেমপ্লেট মানে কাস্টমাইজ মেসেজ টেমপ্লেট তাকে পাঠাবো। এটা হচ্ছে শুধু আপনি জাস্ট একটা কপি করে রাখছেন, এটা জাস্ট পেস্ট করে দিবেন সবার জন্য, বিষয়টা এরকম না। কারণ ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন সার্ভিস চায়, আপনি তাকে ভিন্ন ভিন্ন কাস্টমাইজ মেসেজ তাকে পাঠাতে হবে। সাপোজ তারপরে হচ্ছে কেমন একটা মেসেজ আপনি তাকে পাঠাবেন, যেরকম হাই নেম, ওনার নাম দিবেন। আমরা যদি একটা এক্সাম্পল দেই, হাই, আমরা একটা এক্সাম্পল দিই, লাইক হচ্ছে আমরা উনাকে হচ্ছে একটা রিচ আউট করবো, উনাকে মেসেজে ক্লিক করলাম, ক্লিক করার পর দিলাম হাই, হাই দিয়ে হচ্ছে আমরা এই নামটা কপি করব, এই যে যে নামটা আছে এই নামটা কপি করে এখানে দিব। তারপর হচ্ছে এখানে দেখো যে, আচ্ছা, is how you post about a project I specialize in a service I do love to help you achieve results, can we discuss? I shall post about, আচ্ছা আপনি এইভাবে না দিয়ে আমি এরকম ভাবে দিতে পারি, I come across, অথবা reaching out reaching out in FB group, group. I am reaching out in FB group। তারপর হচ্ছে দেখবো যে স্পেশালাইজ, I reaching out FB group, I specialize সার্ভিস। আচ্ছা আমি এখানে দিব যে, এখানে দিব গ্রুপ দিয়ে হচ্ছে একটাই দিব, তারপর হচ্ছে যদি I specialize in marketing and SEO, SERVIC service, specialize in marketing and SEO service। তারপর হচ্ছে দিব যে I would love to you help you achieve, can we discuss? I would love to help your goals। অথবা আমরা দিতে পারি I would love to help you more client, দেন হচ্ছে আমরা দিব I would love to you client, তারপর দিব হচ্ছে can we discuss। আচ্ছা, can we discuss না দিয়ে আমরা এরকম কিছু দিতে পারি, আচ্ছা আমরা এটাই দেই, can we discuss দিয়ে আমরা হচ্ছে ইন্টার দেব। এরকম প্রতিনিয়ত আমরা যদি হচ্ছে আমরা নরমালি 20 থেকে 30 জনকে যদি ফেসবুক গ্রুপ বা পেজ থেকে যদি রিচ আউট করি, তাহলে কেউ কেউ হচ্ছে আমাদেরকে মেসেজ দিবে, এবং তারপর হচ্ছে সে যদি আমাদের ভালো পোর্টফোলিও দেখে, আমাদের যদি কথা বলার, তার যদি ইমপ্রেস করার ক্ষমতা ভালো থাকে, তাহলে আমরা খুব তাড়াতাড়ি একটা ক্লায়েন্ট পাবো বা পেয়ে যাব। এখন এঙ্গেজ উইথ কমেন্ট, আপনি এইটাতে শুধুমাত্র বসে থাকবেন না, এটাতে এই যে লাইক দিবেন, তারপর কমেন্ট করবেন অথবা শেয়ার করবেন, এরকম ভালো ভালো কিছু যখন আপনি তাকে দিবেন তখন তার চোখে পড়বে, তখন হচ্ছে সে আপনাকে
বিষয়টা হচ্ছে বলবে, এবং সে হচ্ছে আপনাকে আপনার সাথে কন্ট্যাক্ট করে, যদি তার কাছে মনে হয় যে না এটা আসলে আপনি পারবেন বা আপনি তাকে স্যাটিসফাইড করতে পারবেন, তাহলে সে আপনাকে কাজটা দিবে। তো আজকের ক্লাসটা এটুকুনি। আমরা পরবর্তী ক্লাসে প্রাইসিং স্ট্র্যাটেজি এবং আদার্স যেই পার্টটা আছে পার্ট নিয়ে কথা বলবো। ভালো থাকবেন, পরবর্তী ক্লাসে আমাদের দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সালামু আলাইকুম।